আগামী 50 থেকে 100 বছরের মধ্যে আমরা মেসি রোনালদো দৌরাত্ম্যর মতো এরকম কোনো রাইভালরি দেখবো বলে আমার মনে হয় না। মেসি কোনো ট্রফি জিতুক, মেসি আজকে রিটায়ার করুক, 10 বছর পরে রিটায়ার করুক, হি উইল অলওয়েজ বি দ্য গ্রেটেস্ট অফ। আমরা স্বপ্নটা মূলত দেখছি হচ্ছে হামজা, জামাল ভুঁইয়া, শামিদ সোম, ফাহমিদুল, শেখ মোরসালিন এরকম কিছু প্লেয়ারের হাত ধরে। এবং আমার মনে হয় না পৃথিবীতে কোনো ধরনের খেলা আছে যেটা ফুটবলের ধারে কাছেও আসে। এই ব্রাজিলের পুরো ন্যাশনাল টিম যখন এই ট্রফিটা লিফট করতেছে তখন আমি বুঝলাম ফুটবল আসলে কি। অনুভূতিটা আসলে আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সিটাতে 4টা স্টার, এটা 2002 ওয়ার্ল্ড কাপের একটা জার্সি রেপ্লিকা। সো অনুভূতিটা হচ্ছে এই জার্সিটা যখন ব্রাজিল পরে খেলতেছিল তখন আমি একটা বাচ্চা এবং ওইটা আমার দেখা প্রথম ফুটবল ম্যাচ। সো ওই ইমোশনটা যে যখন আমি দেখতেছিলাম একটা অদ্ভুত চুল কাটা লোক, মাথার এখানে ত্রিকোণ একটা চুল কাটা লোক, আর মানে ব্রাজিলের পুরো ন্যাশনাল টিম যখন ওই ট্রফিটা লিফট করতেছে তখন আমি বুঝলাম ফুটবল আসলে কি। অ্যান্ড ওইখান থেকে 2002 থেকে আজকে 2026-এ এসে নিজের চোখে এই ট্রফিটার সামনে দাঁড়ানো বা ট্রফিটা দেখতে পারা, এটা একটা অদ্ভুত অনুভূতি। এই নিয়ম বা এই তত্ত্বটা আসলে আমি কখনোই মনে করি না যে অ্যাপ্লিকেবল হওয়া উচিত, কারণ আসলে আমি যেটা বলি, আমি সবার আগে ফুটবল ফ্যান এবং যেই দল যেই প্লেয়ারদের ফুটবল খেলা দেখে আমার কাছে সবচেয়ে বেশি বলবো যে আমি বিমোহিত হই, আমি সেই দলগুলোকেই সাপোর্ট করি। আমি একটা জিনিস আপনাকে দেখাই যে এই জার্সিটা যেটা আমি পরে আছি এটা রোনালদিনিওর জার্সি, এবং আমার ফুটবলের প্রথম ভালোবাসা আসলে ব্রাজিল এবং রোনালদিনিওর হাত ধরে আসা। তারপরে ওনাকে ফলো করতে করতে যখন আমি দেখলাম বার্সেলোনা নামে একটা ক্লাব আছে এবং একই ধরনের মানে একটা অতি সুন্দর ফুটবল খেলার একটা চেষ্টা, অফেন্সিভ অ্যাটাকিং ফুটবলের প্রতি সবসময় আমার একটা মানে উইকনেস কাজ করে। সো ওইখান থেকে আসলে দেন বার্সেলোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। পার্থক্যটা ইজ এভরিথিং। মানে একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি টিভিতে দেখছেন মেসি চুমা দিচ্ছে রোনালদিনিওর হাতে, ফ্রান্সের ক্যাপ্টেনের হাতে। সো আমার যেটা মনে হয় যে আমি নিজেকে প্রথমে খুবই সৌভাগ্যবান মনে করি, আল্লাহর অশেষ রহমতে এই সুযোগটা হয়েছে এবং ক্রেডিট গোজ টু মাই টিম টিকি টাকা। আমার মনে হয় যে ওনাদের জন্যই আসলে আজকে এখানে মানে গতবারও যখন ট্রফিটা আসে তখনও আমি আসলে চিন্তা করি নাই যে কিভাবে যাব, এত ভিড় কেমনে দেখতে পারবো। সো এইবার আল্লাহর রহমতে ইনভাইটেশন পেয়ে আসছি, দেখার সুযোগ হয়েছে। এটা আসলে জাস্ট আমার সাকসেস অবভিয়াসলি না, এটা গোজ টু এভরিওয়ান ইন মাই টিম টিকি টাকা। এখন পর্যন্ত ঠিক জানি না, কারণ আপনারা সবাই জানেন যে এবার ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমেরিকাতে, ওইখানে ডেফিনেটলি কিছু ভিসা জটিলতা থাকে। সো আমি চেষ্টা করে যাচ্ছি, এখনও আসলে জানি না কতটুকু সম্ভব হবে, বাট দেখা যাক। এটা যদি আমি একজন মেসি ভক্ত হিসেবে বলি, আসলে ওয়ার্ল্ড কাপ আমার কাছে মেসির মহত্ব ডিফাইন করার জন্য কোনো ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে যারা ফুটবল নিয়ে তর্ক বিতর্ক করতে পছন্দ করে তাদের জন্য মেসির ওয়ার্ল্ড কাপ জিতাটা আসলে তর্কেরও একটা মানে শেষ হয়েছিল আর কি। আমার জন্য মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক না জিতুক, মেসি কোনো ট্রফি জিতুক, মেসি আজকে রিটায়ার করুক, 10 বছর পরে রিটায়ার করুক, হি উইল অলওয়েজ বি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ফর মি। সো ওইটা আসলে আমাকে ইফেক্ট করবে না। এটা যদি আমি সহজ সাপটা উত্তর দিই, আগামী 50 থেকে 100 বছরের মধ্যে আমরা মেসি রোনালদো দৌরাত্ম্যর মতো এরকম কোনো রাইভালরি দেখবো বলে আমার মনে হয় না। আমার মনে হয় এখানে কিছু ডেফিনেট চ্যালেঞ্জ আছে। আপনি যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবেন তখন আসলে সব কিছুই এক্সপেকটেশনের জায়গা থেকে বা নিজেদের যেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা, কারণ আমরা যদি গতবারেরটা দেখি সবাই মানে টিমের প্রত্যেকটা প্লেয়ার, ইভেন যে সাবস্টিটিউট, ইভেন যে রিজার্ভ, সেও জানতো এই ওয়ার্ল্ড কাপটা আমরা জিততে চাই মেসির জন্য। সো এইবার এসে ওই রকমভাবে ড্রাইভটা কাজ করবে না এবং একটা ফেটিগ কাজ করে। সেটা যদি কোনো প্রশ্ন না হয় তাহলে ডেফিনেটলি আর্জেন্টিনা ইজ ওয়ান অফ দ্য ফেভারিট, না নিঃসন্দেহে। এবং যার কারণে আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয় দলের 2জন প্রতিনিধি এখানে আছেন, পুরো টিমটাকে নিয়ে আসা যেত হয়তোবা, সেটা আসলে হয়তো ওদের কোনো প্ল্যান থাকতেও পারে, বাফুফে আলাদা দেখাইতেও পারে, সেটা আমি আসলে জানি না। কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়ারদের জায়গা থেকে আসলে শুধু ট্রফি দেখে ইন্সপায়ার্ড হওয়ার মতো জায়গাতে আমরা এখন আর নাই। আমরা 10 বছর আগে ফুটবল নিয়ে স্বপ্নও দেখতাম না, এখন ফুটবল নিয়ে আমরা মারামারি করি, ফুটবল নিয়ে আমরা ঝগড়া করি, ফুটবল নিয়ে আমরা আন্দোলন করি। সো ফুটবলটা বাংলাদেশে এখন একটা পরিপূর্ণ খেলা। এবং যখন আপনি প্রফেশনালি এএফসির জন্য কোয়ালিফাই করতে চাবেন, যখন আপনি প্রফেশনালি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারের সমীকরণগুলো অন্তত বোঝার চেষ্টা করবেন, তখন আর আসলে স্বপ্ন দেখে হবে না, স্বপ্ন আমরা দেখব। প্লেয়াররা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারতে হবে এবং ওদেরকে মাইলস্টোন সেট করে করে ওই গোলটার কাছে যেতে হবে। নিঃসন্দেহে আমরা স্বপ্নটা মূলত দেখছি হচ্ছে হামজা, জামাল ভুঁইয়া, শামিদ সোম, ফাহমিদুল, শেখ মোরসালিন এরকম কিছু প্লেয়ারের হাত ধরে। সো এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিশাল স্টেপিং স্টোন। না, এটা তো আসলে দেখায় পুরো বিশ্বকে যে ফুটবল কত বড় একটা খেলা। ফুটবল ইজ ট্রুলি আ গ্লোবাল স্পোর্ট এবং আমার মনে হয় না পৃথিবীতে কোনো ধরনের খেলা আছে যেটা ফুটবলের ধারে কাছেও আসে। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি নিঃসন্দেহে এটা মনে করি যে এই যে আমাদের একটা ফ্যান্ডম এবং ক্রেজ, এইটা আমাদের দেশীয় ফুটবলকে আগায় নিতে একটা বিশাল রোল প্লে করবে যদি আমরা সঠিকভাবে সৎ নিয়তে জিনিসগুলোকে কাজে লাগাই।